হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রশংসা হুজুরের মুখে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যথেষ্ট প্রশংসা করতেন। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পরে ও তার প্রশংসা করতেন। তিনি ছিলেন একজন আদর্শ নারী। ইসলাম গ্রহণের পূর্বে তিনি মুশরিকদের মাঝে অবস্থানকালে মূর্তি পূজাকে ঘৃণা করতেন। তাওহীদের আমি শুধাই তার অন্তরাল ছিল পরিপূর্ণতা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকট মুহূর্তে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা থেকে অন্য উদ্যমাদ্য উৎসাহ ও প্রেরণা লাভ করতেন। এ কারণে তার এত প্রশংসা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর একদিন তার কোনো এক বোন হালাহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসেন। হালাহা ঘরে আসার অনুমতি চাইলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কণ্ঠস্বরের সাথে হালালার কণ্ঠস্বর হুবাহু মিল ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠস্বর শুনে হঠাৎ শোকে স্তব্ধ হয়ে পড়লেন। যখন হালালার গলার আওয়াজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছালেন, সেই সময় হালালার গলার কণ্ঠস্বর আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কণ্ঠস্বর একই রকম ছিলেন। একদিন হালালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসে যখন অনুমতি চাইলেন ঘরের ভিতরে আসার জন্য, যখনই তার ওই গলার কণ্ঠস্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছালেন, হঠাৎ করে চিন্তিত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থগিত হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। কিছু মুখ দিয়ার কথা বার হয় না। কে ডাকে আমার? খাদিজার কণ্ঠস্বরের মতন সুর। তখন কণ্ঠস্বর খাদিজাকে স্মরণ করিয়ে দিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্মরণ করিয়ে দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত ছিলেন। এই দৃশ্য দেখে তার মনে কিছুটা ভাবান্তর হলো, কিন্তু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এক মৃত্যু বুড়ির কথা বারবার স্মরণ করছেন? আল্লাহ কি আপনাকে তার তুলনায় ভালো স্ত্রী দান করেননি? এ কথা বলছেন উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ কথা শুনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে বললেন, আল্লাহর কসম, খাদিজার চেয়ে ভালো স্ত্রী আমি আর দ্বিতীয়টি পাইনি। যখন দুনিয়ার সকল মানুষ কাফের ছিল, তখন একমাত্র খাদিজাই আমার কথায় বিশ্বাস করে ঈমান এনেছিল। সে তার সকল ধন সম্পদ আমার জন্য উৎসর্গ করেছিল। এভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শেষ প্রশংসা করলেন। হাদিস শরীফে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার শ্রেষ্ঠতম নারী চারজন।
চারজন মরিয়া বিনতে ইমরান, ফিরাউনের স্ত্রী আসিয়া, খাদিজা বিনতে খুয়াইলিদ এবং ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম এসেছে। কে শ্রেষ্ঠ মহিলাদের মাঝে অন্যতম মহিলা হিসাবে প্রশংসা করা হয়েছে। অনেকেই উপরোক্ত হাদিসের মাধ্যমে ভুল বুঝতে পারেন যে চারজনকে মর্যাদার কথা বলে হয়েছে ঠিকই, কিন্তু চারজনের মাঝে কার মর্যাদা বেশি তা তো সমাধান দেওয়া হয়নি। এখানে তা নিয়ে আলোচনা করব না। হাদিস শরীফে হাদিসে বিশেষজ্ঞদের মত অনুযায়ী এর ব্যাখ্যা হলো ফজিলতে মর্যাদা যুগের সাথে সংশ্লিষ্ট মিলিত থাকে। সুতরাং উল্লেখিত চারজন তার নিজস্ব স্ত্রী যুগে শ্রেষ্ঠ ছিলেন। অতএব শ্রেষ্ঠত্বের ব্যাপারে কাউকে খাটো করে দেখা যাবে না, বরং হযরত মরিয়ম বিনতে ইমরান তার যুগের জন্য শ্রেষ্ঠ। আবার আসিয়া তার যুগের শ্রেষ্ঠ ছিলেন। তেমনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগে আম্মা জানই ছিল শ্রেষ্ঠ, তার যুগে শ্রেষ্ঠ। বরং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যুগে শ্রেষ্ঠত্বর ভূমিকায় ছিলেন। রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট কন্যা ছিল সেই যুগের সর্বশ্রেষ্ঠ নারী। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা শুধু দুনিয়াতে নয় বরং আখিরাতে তাকে দেওয়া হবে বিরাট পুরস্কার। হাদিস শরীফে এর সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একদিন হুজুর জিবরাইল আলাইহিস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তাশরীফ এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্যর তরকারি পূর্ণ একটি পাত্র হাতে নিয়ে আসছেন। তিনি যখন আপনার নিকট আসবেন তখন তার প্রভুর আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতের মণি মুক্তা নির্মিত একটি ঘরের সুসংবাদ দিবেন। আল্লাহ। বুখারী ও মুসলিম এই হাদিসের মাধ্যমে আমরা অবগত হলাম যাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর তরফ থেকে বেহেশতের সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ। বিপদে আপদে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতেন। সে সম্বন্ধে আরো অনেক হাদিসে আছে। নবুয়তি প্রথম অবস্থায় একটি হাদিস যা স্ত্রী জাতির জন্য খুবই শিক্ষণীয় বিষয়। হাদিসটি হলো, নবুয়তির প্রথম অবস্থায় বেশ কয়েকদিন যাবত ওহী আসা বন্ধ ছিল। এই অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলেন। একদিন তিনি পাহাড়ের চূড়ায় আরোহণ করত, সেখান থেকে লাফিয়ে পড়ার ইচ্ছা প্রকাশ করলেন। আস্তাগফিরুল্লাহ, এই কথাটা সম্পূর্ণ বানাওয়াট। যত মুসলমান, যত আলেম ওলামা কথাটা বলে এই কথাটা সম্পূর্ণ বানাওয়াট। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাফ দেওয়ার জন্য পাহাড়ের উপরে উঠেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এত পরিমাণ অত্যাচার হয়েছিল, এত পরিমাণে দুঃখ কষ্ট বেদনা জ্বালা যন্ত্রণা দিয়েছিল সেই সময়কার কাফেররা। আমার আল্লাহ পাক বড় চিন্তিত হয়ে আল্লাহ পাক চিন্তা করলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার হাবিবকে একটু শান্ত করতে হবে, একটু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বন্ধ বিরতি রাখতে হবে। আমার বন্ধু, আমার হাবিব বড় চিন্তিত, ব্যথায় ব্যথিত হয়ে পড়ে গিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাও চিন্তা করে।
বেশ কয়েকদিন যাবৎ ওহী আসা বন্ধ যখন ছিল, এই অবস্থায় কেউ বলে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলেন। একদিন তিনি পাহাড়ে চূড়ায় আরোহণ করতে সেখান থেকে লাফিয়ে পড়ার ইচ্ছা প্রকাশ করলেন। এটা সম্পূর্ণ বানাওয়াট, এটা কিন্তু কখনো কোনো দিনের জন্য আপনারা বিশ্বাস করবেন না। হঠাৎ সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং বললেন, নিশ্চয় আপনি নবী। এ কথা শুনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে প্রশান্তি পেলেন। তিনি আশ্বস্ত হলেন। ঘরে ফিরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সান্ত্বনা তাকে তার মুক্ত করল। বুখারী ও মুসলিম এভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক কথায় প্রত্যেক জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতেন। যখন হিরা গুহা থেকে ফিরে এসে ঘরে আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্পনিত অবস্থায় শরীর কাঁপছিলেন, এমনকি শরীরে জ্বর বইছিলেন। আম্মা জান খাদিজাকে বলল, খাদিজা আমাকে একটা কম্বল দাও। আমার আল্লাহ পাক আমার রাসূল পাককে এই অবস্থাকে দেখে আমার আল্লাহ পাক আদর করে ভালোবেসে আমার রাসূলকে ডেকেছিল, এ আমার কম্বল মুড়ি দেওয়াওয়ালি, এ আমার কম্বল মুড়ি দেওয়ানেওয়ালা, আমার হাবিব, আমার নবী। আদর করে ভালোবেসে ডেকেছিল আল্লাহ পাক কম্বল মুড়ি দেওয়া এবং কম্বল ওড়নে বলা, এ আমার নবী, আমার হাবিব। যখন কাঁপছিল তখন সেই অবস্থায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত প্যার করতেন। আম্মা জানের যেমন বুদ্ধি ছিলেন তেমন বিবেকও ছিলেন, এমন তীক্ষ্ণ দিমাগের নারী ছিলেন। আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, বিশ্বের রেকর্ড, বিশ্বের বিরল নারী। পৃথিবীর জমিনে এত সুন্দর পরিচয়, এত সুন্দর স্বভাব চরিত্রের নারী আর দ্বিতীয়টি পাওয়া যায় না ইতিহাসের পাতায়। আম্মা জান খাদিজাতুল কুবরার জামানায় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে ঘরে ফিরতেন, আম্মা জান বিছানায় পেটি লাগাতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এসে দরজায় লক করতেন, খাদিজা, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিতেন। রাসূল পাক জিজ্ঞাসা করতেন, ও খাদিজা, তুমি কি রাত্রিরে ঘুমাও না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মহব্বতের স্বরে, ভালোবাসার স্বরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা ঘরে বসে বসে ঘুমাবো, শুয়ে শুয়ে আর আমার বিছানায় ঘুমাবো, আমার ঘুম আসবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা তখন এটাও বলে, দিনের দাওয়াত দিয়ে যখন ঘরে ফিরবে, যদি একবার ছাড়া দুবার ডাকতে হয়, হয়তো বেঈমানের দলেরা জেনে যাবে যে রাসূল ঘরে এসেছে, আপনার উপরে আক্রমণ হতে পারে, হামলা হতে পারে। এত বুদ্ধিমতী ছিলেন আম্মা জান, বুদ্ধির তুলনা হয় না। এত তীক্ষ্ণ বুদ্ধি ছিলেন আম্মা জানের। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারে বারে এই কথা বলেন, আমার খাদিজার তুলনা কেউ তোমরা হতে পারবে না। আজ তোমরা আমার সুখের দিনের সাথী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। আমি তাকে কেমনে ভুলে যাই, চোখের পানি ধরে রাখা যায় না। আম্মা জানের জিন্দেগির ইতিহাসের কথা যদি আপনাদেরকে শোনাই, আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না, পাগল হয়ে যাবেন।
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন গুণের মানুষ ছিলেন, কেমন গুণের নারী ছিলেন। বিশ্ব জগতে এমন নারীর কথা শুনলে মনে যেন শান্তি পাওয়া যায়। সেই নারীর কথা কিভাবে ভুলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বারবার আম্মা জানাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্মরণ করে। এভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা ভাবে সান্ত্বনা দিতেন। একবার যখন কম্বল মুড়িয়ে দেয় তখনও বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এখনো পর্যন্ত সেই মানুষটাকে দেখতে পাচ্ছেন? এত বুদ্ধিমতী ছিলেন, এত দিমাগওয়ালা ছিলেন। আল্লাহ পাক তাকে এত দিমাগ দিয়েছিলেন, এত বুদ্ধি দিয়েছিলেন, বুদ্ধিমতী ছিলেন তিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ এখনো আমি তাকে দেখতে পাই। আম্মা জান হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলের উপর বসিয়ে নিলেন। বলে, এখনো কি দেখতে পাচ্ছেন? বলছে, হ্যাঁ আমি এখনো দেখতে পাচ্ছি। আম্মা জান কি করলেন? মাথার কাপড়টা একটু সরিয়ে দিলেন। যেই না সরিয়ে দিয়েছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে গায়েব হয়ে গেছে। তখনই বলছে, হুজুর আপনি বলুন এখনো কি দেখতে পাচ্ছেন সেই মানুষটাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, না না খাদিজা, আমি আর সেই মানুষটাকে দেখতে পাই না, যেন কোথায় অদৃশ্য হয়ে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তখন সান্ত্বনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ভালো মানুষ পৃথিবীর জমিনে আমি আর দ্বিতীয়টা দেখিনি। আপনি দুঃখের সাথী, আপনার যাদের খাওয়া হয় না তাদের মুখে আপনি অন্ন তুলে দেন, যাদের গায়ে বস্ত্র নেই তাদেরকে আপনি বস্ত্র দান করেন, যারা অসুস্থ তাদের কাছে যে সেবা যত্ন করেন, যারা অসহায় তাদের হয়ে সহায় পাশে দাঁড়িয়ে যান।